আমি ভাত খাইতে থাকিব, আমি মাছ ধরিতে থাকিব, তাহারা ছবি আঁকিতে থাকিবেন, ছেলেটি কাঁদিতে থাকিবে। বলতো এই যে ক্রিয়াগুলি তথা বাক্যগুলি কোন টেন্সের আওতায় পড়ছে? অবভিয়াসলি দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স। Welcome to reality, welcome to E-Touch English Point, welcome to English Basic Grammar. ইংলিশ বেসিক গ্রামার সিরিজে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা ইতিপূর্বে টাইম অ্যান্ড টেন্সের অনেকগুলি টেন্স টপিকে একটি ভিডিও থ্রু দিয়ে কালচার করেছি। আশা করছি অনেকটাই আমাদের আত্মীকরণ হয়েছে, আমরা অনেকটা নিতে পেরেছি। হয়তো অনেকেই আমরা নিজেদেরকে সেইভাবে ওয়েল প্রিপেয়ার করার চেষ্টা করছি, বারবার সেই সমস্ত ভিডিওগুলোকে দেখে দেখে আরও ভালো করে ম্যাচিওর হওয়ার চেষ্টা করছি। তো সেই একই সৎ উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিওটি দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঘটমান ভবিষ্যৎ কাল। দ্য ফিউচার প্রোগ্রেসিভ টেন্স। ইউসেজ, ব্যবহার। কোন কোন বিশেষ ক্ষেত্রে এই টেন্সকে ব্যবহার করব, কোন কোন কার্যাবলীর ক্ষেত্রে এই টেন্সকে ব্যবহার করব। ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকিবে, চলিতে থাকিবে, ঘটিতে থাকিবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো এক সময় কাজটি কন্টিনিউ থাকবে, এমন বোঝালে এই টেন্সে ব্যবহার হয়। অর্থাৎ কিনা ভবিষ্যৎকালে এমন কোনো কাজ যেটি কন্টিনিউড অবস্থায় থাকবে, চলমান অবস্থায় থাকবে। আমি ভাত খাইতে থাকিব, তাহারা বিদ্যালয়ে যাইতে থাকিবে, বৃষ্টি পড়িতে থাকিবে, শিশুটি কাঁদিতে থাকিবে, আগামীকাল এই সময় আমরা ট্রেন যাত্রা করিতে থাকিব। ভবিষ্যৎকালের এমনই কার্যাবলী যেগুলি ঘটিতে থাকিবে, কন্টিনিউড অবস্থায় থাকবে, সেই সমস্ত কার্যাবলী, সেই সমস্ত অ্যাকশন দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আওতায় বা অধীনে পড়বে। তো এর ফর্মুলা দেখো, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব শ্যাল উইল প্লাস বি প্লাস মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন এখানে লক্ষণীয়, আমি আগেও বলেছি যে দ্য ফিউচার টেন্সের প্রত্যেকটি ক্যাটাগরিতে সেম অক্সিলিয়ারি ভার্ব থাকবে, শ্যাল অর উইল। কোথায় বসবে আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি, কিন্তু দ্য পয়েন্ট টু বি নোটেড হিয়ার, বি, the word be is used just after auxiliary verb. এখানে কিন্তু দেখবে auxiliary verb এর পর একটা be ইউজ হয়, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, ফাইনালি অবজেক্ট। সো অ্যাপ্লিকেশন বা প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যদি বলি যে আমি ফুটবল খেলিতে থাকিব, অবভিয়াসলি কাজটি বর্তমানে তো নয়, অতীতেরও নয়, ভবিষ্যতেই পড়ছে। যে কোনো সাধারণ ছাত্র বা ছাত্রী এটা বুঝতে পারবে। আমি ফুটবল খেলিতে থাকিব, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা সময় আমার ফুটবল খেলার কাজটি চলিতে থাকিবে। ধরো আমি বললাম যে কাল বিকালে আমাদের বাড়ি আসো, বা কাল বিকালে আমি 4টার সময় তোমার বাড়ি আসবো, তখন আমি কি বলবো? ওই সময় যেও না, ওই সময় আমি ফুটবল গ্রাউন্ডে ফুটবল খেলিতে থাকিব। তো সেই অনুযায়ী যদি আমি অ্যাকর্ডিং টু ফর্মুলা ওয়ার্ডসগুলোকে বসতে পারি, তাহলে একটা সুন্দর সেন্টেন্স তৈরি হবে। I shall be playing football, where I subject, shall auxiliary verb, be, then play main verb present form plus ing plus subject. একইভাবে they will be dancing, তাহারা নৃত্য করিতে থাকিবে, নাচিতে থাকিবে। রিনা will be singing a song, রিনা একটি গান গাইতে থাকবে। এই সমস্ত কার্যাবলী, এই সমস্ত অ্যাকশন দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী সুন্দরভাবে ফর্ম করা গেল। কিন্তু আমাদের সমস্ত এক্সাম্পলগুলো দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্যে আছে। এবার আমরা নেগেটিভে ভাবলে জাস্ট অক্সিলিয়ারি ভার্বের পর নট বসাবো। কি হবে? আই শ্যাল নট বি প্লেইং ফুটবল, দে উইল নট বি ডান্সিং, রিনা উইল নট বি সিঙ্গিং আ সং। এইভাবে নেগেটিভ সেন্টেন্স হবে। অ্যান্ড ইন্টারোগেটিভ একইভাবে অক্সিলিয়ারি ভার্বগুলোকে তুলে ফার্স্ট পজিশনে বসাবো। শ্যাল আই বি প্লেইং ফুটবল, উইল দে বি ডান্সিং, will Rina be singing a song? And finally, question mark, not of interrogation. So, my dear friends,
কি সুন্দরভাবে জাস্ট ইট। তোমরা ব্রিক ফিল্ডে কখনো যদি যাও দেখবে কি রকম একটা ফার্মা বলা হয় ছাঁচ, সেই ছাঁচের মধ্যে নরম কাদাকে ভালো করে টিপে বসিয়ে চাপড়ে দিয়ে উল্টে নেওয়া হয়। সেখানে দেখবে ব্রিক কোম্পানির নেমটা খোদাই করা থাকে। কিভাবে? ওই ছাঁচের মধ্যেই থাকে। ছাঁচের ঠিক কাদা, নরম কাদা পড়ে গিয়ে সুন্দরভাবে একটা ব্রিক ফিল্ড এর নেমটাকে সুন্দরভাবে কার্ভ করে দেয়। যেমন ধরো, আমি যদি একটা ব্রিকের কথা বলি, বুস অর হিন্দ, এই ধরনের একটা ব্রিক দেখবে HIND হিন্দ, আমাদের মনে হতে পারে যে একটা ইটের গায়ে HIND হিন্দ কি সুন্দরভাবে লেখা আছে, এত হাজার হাজার লাখ লাখ ইট তৈরি হচ্ছে, কে এইভাবে সুন্দর করে লিখছে? তো কেউ নিশ্চয়ই লিখছে না, ওই ছাঁচের মধ্যে সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো আমাদের এই ফর্মুলা হলো সেই ছাঁচ। সেই ছাঁচে যদি আমরা ওয়ার্ডগুলোকে স্টেপ বাই স্টেপ বসাতে পারি, তাহলে সুন্দরভাবে এক একটি সেন্টেন্স তৈরি হয়। Hopefully this video will be very effective to you. I think so. So friends, ভালো থেকো। তোমাদেরকে আবারও বলি, তোমরা টাচ ইংলিশ পয়েন্ট চ্যানেলটিকে আরো বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, স্টে টিউনড, স্টে ব্লেসড।